হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ ঘুরতে ঘুরতে চলে আসা শোভাবাজার আহিরটোলা অঞ্চলের অতি প্রাচীন একটি মন্দিরে, সেটি হলো শ্রী ভূতনাথ মন্দির। বাংলার বিখ্যাত এবং প্রাচীন মন্দিরগুলির মধ্যে অন্যতম হলো নিমতলার এই ভূতনাথ মন্দির। এই মন্দিরটিতে কীভাবে আসবে এবং মন্দিরটি কখন খোলা থাকবে তা সবই বলবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বাবা ভূতনাথ ধামকে একটি পবিত্র স্থান হিসাবে বিবেচনা করা হয়, যেখানে সমস্ত ইচ্ছা পূরণ হয় ভক্তদের। মহাদেবের পুজো করা হয়ে থাকে এই ভূতনাথ মন্দিরে। ভূতনাথ হলেন স্বয়ং ভগবান শিব। ভগবান শিবের প্রাক নটরাজ রূপ দেখা মিলবে এই ভূতনাথ মন্দিরে। মন্দিরের উৎস সম্পর্কে খুব বেশি জানা যায় না। প্রচলিত কথা অনুযায়ী বারাণসীর এক অঘরী সাধু এসেছিলেন হুগলি নদীর এই তীরে। তিনি এই মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। স্থানীয় নিমতলা শ্মশান থেকে একটি পোড়াদেহের ছাই দিয়ে ভগবান শিবের পুজো করা হয়। প্রায় 300 বছর ধরে চলে আসছে এই রীতি। গত 300 বছর ধরে প্রতিদিন এমন ঘটনা অব্যাহত রয়েছে। ইংরেজ আমলে এখনকার নিমতলা শ্মশানটি সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তাতে প্রবল আপত্তি জানিয়েছিলেন। শেষ পর্যন্ত এই শ্মশানটি একই স্থানে থেকে যায়। 1934 সালে ভূতনাথ মন্দির সামলানোর দায়িত্ব দেওয়া হয় হিন্দু সৎকার সমিতির কাছে। তার আগে এই দায়িত্ব ছিল মল্লিক সম্প্রদায়ের হাতে। তারা এই মন্দিরের ভিত প্রতিষ্ঠা করেছিলেন। মন্দিরের গর্ভগৃহের চারপাশে, অর্থাৎ যেখানে শিব মূর্তি স্থাপন করা হয়েছে তার চারপাশে রূপালী ব্যারিকেড বেশ আকর্ষণীয়। হুগলি নদীর তীরে হওয়ায় সন্ধ্যার সময় নদীর পটভূমিতে ভক্তদের প্রার্থনা এবং শঙ্খধ্বনি দিতে দেখা যায়। বিশেষ করে শিবরাত্রির দিন শিব ভক্তরা ভিড় জমান এই মন্দির চত্বরে এবং পুজো দেন বাবা ভোলানাথকে। এই মন্দিরে কিভাবে আসবে তা তোমাদের বলে দিই। চক্ররেলগামী মাঝেরহাট ট্রেন ধরে তোমাদের নামতে হবে শোভাবাজার আহিরটোলা স্টেশনে। তারপর সেই স্টেশন থেকে বেরিয়ে মাত্র 5 মিনিটের হাঁটাপথে পৌঁছে যেতে পারবে এই ভূতনাথ মন্দিরে। তাই অবশ্যই তোমরা একবার চলে আসো এই ভূতনাথ মন্দিরে এবং পুজো দিয়ে যাও স্বয়ম্ভূকে।